আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ। আজকে আমি যে আয়াতটি নিয়ে আলোচনা করব সূরাতুল আল মুমিন, অর্থাৎ কোরআনের 114টি সূরার ভিতর থেকে 40 নম্বর সূরা হলো সূরাতুল আল মুমিন। এই 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেটা হলো আমরা অনেক সময় দোয়া করে আল্লাহর কাছে, আমি অসুস্থ আল্লাহ তুমি আমাকে সুস্থ দান করে দাও, আমি আমার অভাব আল্লাহ তুমি আমাকে অভাব থেকে মুক্ত করে দাও, আমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দাও, অনেক দোয়াই করি। কিন্তু আমরা অনেক সময় আমাদের দোয়া তো কবুল হয় না, আসলে আমাদের দোয়া কবুল হয় না, এখন আর দোয়া কবুল হয় না সেই ইত্যাদি। কিন্তু না, আসলে পবিত্র আমরা যে দোয়া করি এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সূরাতুল আল মুমিন এর 40 নম্বর সূরা হলো সূরাতুল আল মুমিন। 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম। যখন আমরা আল্লাহ তাআলাকে ডাকবো তখন আল্লাহর বাণী হলো আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা একটা বিষয়কে বর্জন করার জন্য আদেশ করেছেন, সেটা হলো ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা। এক শ্রেণীর মানুষ আছে অহংকার করে গৌরব করে, মানে এত অহংকার গৌরব তাকাব্বুরি কত কিছুই, মানে আমি একটা কিছু হয়ে গেছি আমার মতো আর কেউ না। এই সমস্ত মানুষগুলা কি করে আল্লাহর ইবাদত থেকে ইবাদাতি, যেই সমস্ত মানুষগুলা অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন। এই জন্য আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন তোমাদের রব বলেন, মানে আমাদের আল্লাহ তাআলা বলেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যেসব মানুষ গর্বের কারণে আল্লাহর দাসত্ব থেকে আল্লাহর গোলামি থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরই লাঞ্ছিত ও অপমানিত ও জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে। এই আয়াতের শিক্ষা হলো আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি অবশ্যই আমাদের দোয়ায় আল্লাহ তাআলা সাড়া দেবেন, যদি আমরা অহংকারী করে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে না নেই। আর যদি মুখ ফিরিয়ে নেই তাহলে আমাদের চিরস্থায়ী জাহান্নামে, আমাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই দোয়া কবুল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 6829 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার দোয়া সর্বদা গৃহীত হয়। কার কাছে গৃহীত হয়? আল্লাহর কাছে। যদি সে অন্যায় কাজ না করে, অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে, মানে এমন কোনো দোয়া করে না যেটা মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। তারপরে 3 নম্বর আল্লাহর রসুল বলেছেন দোয়ায় তাড়াহুড়া না করে, মানে তাহলে এই হাদিসের ভিতরে 3টা বিষয় শিক্ষণীয়। আল্লাহর রসুল বলেছেন দোয়া কবুল করা হয় বান্দা যদি অন্যায় কাজ না করে, 1 নম্বর বান্দা যদি অন্যায় কাজ না করে, 2 নম্বর বান্দা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া না করে, 3 নম্বর বান্দা যদি দোয়ার ভিতরে তাড়াহুড়া না করে, তাহলে আল্লাহর রসুল বলেছেন তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়, মানে দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শর্তগুলো মেনে দোয়া করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।